والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف وميم حرف ولام حرف أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে আওয়াজে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে সোরে সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে ও ভোরের পাখি যাবিনি তোরা মদিনায়, মোদের সালাম পৌঁছে দিস রে নবীজির ওই পাক রওজায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ओ ज़माना में मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर और तुम ज़लील ख़ार हुए तारिके कुरआन होकर। ओ ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर और तुम ज़लील ख़ार हुए तारिके कुरआन होकर। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নয়ন কল্পে 10তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি, প্রধান অতিথি সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, মঞ্চের সামনে রহমতি বরকতি সামিয়ানার নিচে বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার পরহেজগার মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং ভগ্নীগণ, আমরা সবাই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে এই পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে ভালোবেসে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সবাই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন যে আমি এই বনি আদমকে, আদম সন্তানকে মর্যাদাশীল করেছি, মর্যাদা দিয়েছি, দামি বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। আল্লাহ পাকের আর একটা নিয়ামত হলো
যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠায়া কাফেরের ঘরে, হিন্দুর ঘরে, নাসারা খ্রিস্টানদের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহা মূল্যবান সম্পদ দান করছে। জোরে বলেন, এটা কি বড় নিয়ামত না? এটা অনেক বড় নিয়ামত। একজন ঈমানদারের কত দাম। হাদিসের মধ্যে আছে, কারো কলবের ভিতরে যদি, অন্তরে যদি শস্যের দানা পরিমাণ ঈমান থাকে, এই লোকটাকেও আল্লাহ পাক গুনার কারণে শাস্তি সে পেতে পারে কিয়ামতের দিন, কিন্তু শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক এরকম 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের কত দাম। ঈমানের পাশাপাশি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করছে, এটা আরো আরেকটা নিয়ামত। আল্লাহর অসংখ্য নিয়ামত যেটা আমরা না চাইতেই পেয়েছি। আজকের এই মাহফিল দেখতে ছোট মনে হলেও, মানুষের সংখ্যা কম হলেও আল্লাহর কাছে বড় দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কতিপয় মানুষ যদি একত্রিত হয় কোন একটা ঘরে, কোন একটা মসজিদের ভিতরে, কিংবা কোন একটা খালি ময়দানের ভিতরে কিছু মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের কোরআনের আলোচনা করে এবং শোনে, তাদের জন্য 4টা ফায়দা, 4টা বরকত আল্লাহ পাক দান করে দেয়। সুবহানাল্লাহ। 4টা বরকত আল্লাহর পক্ষ থেকে, 4 ধরনের ফজিলত আমরা পেয়ে থাকি। 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাক বলেন, এই সমস্ত ব্যক্তিদের উপরে যারা কিছু মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ে, শোনে, মাসলা মাসাইল শেখে এবং শোনে, 1 নাম্বার তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাকিনা আসে। সাকিনা কি জিনিস? এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শান্তি, যেটা কিনতে পাওয়া যায় না, টাকা থাকলেই পাওয়া যায় না। সহজেই বুঝে আসবে যদি আমরা একটু লক্ষ্য করি। দেখবেন অনেক মানুষের ঘুম হয় না, অনেক দামি দামি বড়ি খায়, তারপরে ঘুম হয় না। আছে না এরকম মানুষ? কিন্তু এই লোকটাই যখন মসজিদে যায় বা দিনে কোনো মাহফিলে যায়, কোরআন ও হাদিসের আলোচনা যখন শোনে, দেখবেন তাদের অটোমেটিক ভাবে চোখে ঘুম এসে যায়। আছে না এরকম মানুষ? বলেন। এই যে শান্তি, সাকিনা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের মজলিসে বসলে 1 নাম্বার যে ফায়দা হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে কি আসে? সাকিনা নাজিল হয়। এটা 1 নম্বরে ফায়দা। 2 নম্বরে ফায়দা কি? ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত ধারা তাদের উপরে বেষ্টনী করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমি আর আপনি যত আমল করি না কেন, যত ইবাদত আর বন্দেগী করি না কেন, যদি আল্লাহর রহমত আমার উপরে না থাকে, আল্লাহর দয়া যদি না থাকে, জান্নাত পাওয়া সম্ভব নয়। 2 নম্বর ফায়দা, এরা আল্লাহর রহমত পায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুহাম্মদ রাসূল বলেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে রহমতের ফেরেশতারা
নিষ্পাপ ফেরেশতারা এই সমস্ত মানুষদেরকে চতুর্দিক থেকে নিরাপত্তা দান করে, পাহারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুহাম্মদুর রাসূল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। মুহাম্মদুর রাসূল বলেন 4 নম্বর ফায়দা হচ্ছে তাদের নিয়ে আল্লাহ পাক তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করে যে ওই যে অমুক জায়গায় মাহফিলের ভিতরে কিছু মানুষ একত্রিত হয়ে বসে আছে, তারা কোন আশা কোন নিয়তে কিসের জন্য বসে আছে, তারা কি করে। ফেরেশতারা সাক্ষী দেয় রব্বুল আলামিন তারা আপনার বরত্বের কথা আলোচনা করে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখছে, বলে দেখে নাই। তারা কি জান্নাত দেখছে, দেখে নাই। জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন যারা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখা সত্ত্বেও যারা জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত না দেখা সত্ত্বেও যারা জান্নাত চায়, শুনে রাখো আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলে আসলে কমসে কম এই 4টা ফায়দা, 4টা ফজিলত অর্জন করা যায়। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই একটু শুকরিয়া আদায় করেন, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সবার পরিচিত একটি সূরা, পবিত্র কোরআনের সবচাইতে ছোট একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে। মুখস্থ না থাকলেও কানে মুখস্থ আছে। মুখস্থ 2 ধরনের, এটা কান মুখস্থ করছে মনে নাই, অন্তরে মনে নাই, কিন্তু কান মুখস্থ, শুনলেই মনে হয় যে এটা আমরা শুনছি। জোরে বলেন ঠিক না ঠিক? যেমন খুতবার ভিতরে যখন ইমাম সাহেবরা জুমার নামাজে খুতবা দেয়, একটা আয়াত আছে যে আয়াতটা আমরা শুনতে শুনতে এমন এক অবস্থা হয়ে গেছে, কেউ যদি ভুল পড়ে মুখস্থ না থাকলেও মনে হবে লোকটা ভুল করছে। সে আয়াতটা খুতবার শেষে, খুতবায় সানি খুতবার শেষে পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতটা আমাদের সবারই মুখস্থ, যদি আমরা নাও বলতে পারি, কিন্তু কান আমাদের মুখস্থ। ঠিক আমি আজকে যে সূরা তেলাওয়াত করছি, সূরা আসর, এটাও এমন একটা সূরা, এটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ না থাকলে অন্তত পক্ষে কান আমাদের মুখস্থ। ছোট সূরা, কিন্তু এর মাহাত্ম্য অনেক বেশি, এর মর্যাদা অনেক বেশি। কেমন মর্যাদা, কেমন এর মাহাত্ম্য, তাফসীরে কিতাবের মধ্যে রাখেন, এই সূরাটা নিয়ে যদি কোনো ব্যক্তি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি পুরা কোরআন নাজিল না করে শুধু এই একটা সূরা নাজিল করত, আর মানুষ যদি এই সূরাটা নিয়ে চিন্তা ফিকির করত, গবেষণা করত, তাহলে তাদের দুনিয়াতেই চলাফেরার জন্য, আখিরাত কামাই করার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ একটি সূরা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সাহাবা আজমাইন যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, তখন এই সূরাটা একজন আরেকজনকে শোনাইতো, আর না শোনা পর্যন্ত তারা ওখান থেকে আলাদাই হতো না। এটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার নাম কি? সূরাতুল আসর। প্রিয় হাজিরিন, এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং এই সূরার সাথে মিল রেখে তিরমিজির একটি হাদিস এবং অন্য জায়গা থেকে আরেকটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত এই সূরা এবং আয়াতের উপরে
হাদিসের উপরে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, পোস্টারের ভিতরে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল। এখানে অনর্থক কথা বলে সময় নষ্ট করার দরকার নাই, নষ্ট করা ঠিক হবে না। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ ফায়দা হবে। এই আয়াতের ভিতরে কি আলোচনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন শুরুতেই। আল্লাহ পাক কসম খান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। দুইটা বিষয় এখানে বললেন, একটা আল্লাহ কসম খাইছে, আর একটা বললেন পৃথিবীর সমস্ত মানুষ নিশ্চিতভাবেই তারা ক্ষতিগ্রস্ত। এবার বিষয় জানার বিষয় হচ্ছে আল্লাহ কেন কসম খান? মানুষ তো কসম খায় তাদের কথাকে সত্যায়ন করার জন্য। আমার কথাটা সঠিক, এই জন্য আমি একে অপরের সামনে কসম খাই যে আমি এটা করছি বা করি নাই, কসম খায় বলি। কিন্তু আল্লাহ এখানে কেন কসম খাইছেন? এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। নাকি আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহর কথার চাইতে সত্য কথা তো আর কারো হতে পারে না। কিন্তু আল্লাহ এখানে কেন কসম খান, কি বুঝাইতে চান? শুধুমাত্র এই সূরাতে না, আরো অনেক জায়গার ভিতরে আল্লাহ কসম খাইছেন। জায়গায় জায়গায় যে কসম খেয়েছেন, এগুলোর কারণ কি? এগুলোর অন্যতম কারণ হলো আল্লাহ তার কথাকে সত্যায়ন করার জন্য কসম খায় না, বরং আল্লাহ যেই জিনিস নিয়ে কসম খায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এইটা বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ কসম খাই আমাদের কথাকে সত্যায়ন করার জন্য, যা আমি এটা করি নাই আল্লাহর কসম করে বলতেছি, কিংবা করছি আল্লাহর কসম করে বলতেছি। সবচাইতে বড় বড় মহান আল্লাহ, সেই আল্লাহর কসম খেয়ে বলতেছি যে এটা আমি করছি বা করি নাই। কিন্তু আল্লাহ তাহলে কিসের জন্য কসম খান? আল্লাহ যেই জিনিস নিয়ে কসম খান ওই জিনিসের গুরুত্ব আর মাহাত্ম্য বোঝানোর জন্য কসম খান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কসম খাইলেন আসরের কসম। এই আসর শব্দের ব্যাখ্যা কি হতে পারে? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলছেন আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। আবার কেউ কেউ বলছেন যে আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ এখানে সময়ের কসম খাইছেন। মানুষের যতগুলো সম্পদ আছে পৃথিবীর ভিতরে, একজন মানুষের যতগুলো নিয়ামত আছে, বড় বড় নিয়ামতের মধ্য থেকে আরেকটা নিয়ামত হলো মানুষের সময়। এটা একটা বড় নিয়ামত। এই সময়ের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আজকে আমরা এই সময়টাকেই, আমাদের এই হায়াতটাকেই আজকে দুনিয়ার অনর্থক কাজের ভিতরে ব্যয় করতেছি। পরকালের জন্য আমরা আমাদের হায়াতকে কাজে লাগাইতেছি। আল্লাহ পাক এই সময়েরই কসম খাইছেন। কসম খায়া বললেন যে তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে তিন ধরনের মানুষ বা চার ধরনের মানুষ ছাড়া তারা প্রত্যেকেই ক্ষতি বলেছেন। প্রিয় হাজিরিন, আমরা আজকে মনে করি যে আমাদের, একবার চিন্তা করেন, একটা সেকেন্ড আমার হায়াত থেকে চলে গেল মানে আমার এক সেকেন্ড মৃত্যু আগে এসে গেল। এক মিনিট আমার হায়াত থেকে চলে যাওয়া মানে একটা মিনিট মৃত্যু আমার কাছে চলে আসা। একদিন গেল, একদিন মৃত্যু আমার কাছে চলে আসলো। একদিন দুই দিন করতে করতে মাস পেরিয়ে বছর শেষ হয়ে গেল, আমার হায়াত শেষ হইতেছে, মৃত্যু আমার কাছে চলে আসতেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই হায়াত, এই সময়ের অনেক দাম। তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক কসম খেয়ে বললেন
কিভাবে তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এখানে আমরা কেউ আছি, আমরা ব্যবসা করি, আমার ব্যবসার পুঁজি হলো 5 লক্ষ টাকা। প্রত্যেক দিন আমার ব্যবসা থেকে যদি 1000 করে টাকা লস হয়ে যায়, লাভ না হয়, এবার বলেন দেখি তাহলে আমার ব্যবসা ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? তাহলে জোরে বলেন। ক্ষতির মধ্যে। 5 লক্ষ টাকা শেষ হইতে কতদিন লাগবে? বেশি দিন লাগবে না। ওলামা ইকরামরা বলেন যে তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে কিভাবে? একজন মানুষের হায়াত কারো 70 বছর, কারো 60 বছর, কিংবা কারো 100 বছর, 80 বছরের একটা হায়াত। এই হায়াতের পুঁজি দিয়া দুনিয়াতে পাঠাইছে, একটা করে দিন তার চলে যাইতেছে, একটা করে মাস তার জীবন থেকে চলে যাইতেছে, একটা করে হায়াত কমে যাইতেছে, তার সেই পুঁজি থেকে কমে কমে শেষ হয়ে যাইতেছে। এদিক থেকে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথা আমার বুঝে আসছে? ব্যবসায়ী যেরকম 5 লক্ষ টাকা থেকে দৈনিক 1000 টাকা করে ক্ষতি হওয়ার কারণে, লোকসান যাওয়ার কারণে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একজন মানুষের 60 বছরের হায়াত, 80 বছরের হায়াত, 100 বছরের হায়াত, একটা করে দিন চলে যাইতেছে, সে তার হায়াতকে কমে কমে এভাবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছে। এইভাবে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বুল আলামিন বলেন, আসরের কসম খেয়ে বললেন তাম পৃথিবীর সকল মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, কেবলমাত্র শুধুমাত্র যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার সাথে সাথে আমলে সলেহা করেছে, নেক আমল করেছে এবং একে অপরকে সত্যর প্রতি আহ্বান করেছে, এবং সত্যর প্রতি আহ্বান করতে যে জুলুম নির্যাতন যত কিছুই হয় এর উপরে ধৈর্য ধারণ করেছে। এই 4 ধরনের মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনছে, ঈমানের পাশাপাশি 2 নম্বরে যারা নেক কাজ করলো, 3 নম্বরে যারা হকের প্রতি সত্যর পথে মানুষকে আহ্বান করলো, দাওয়াত দিল, এবং এই সত্যর পথে দাওয়াত দিতে গিয়ে যত নির্যাতন, যত মুসিবত আসছে এর উপরে সবর করছে, ধৈর্য ধারণ করছে, এই 4টা গুণ যারা অর্জন করলো তারা সেই ক্ষতি থেকে হেফাজতে আছে, তারা মাহফুজ আছে, সংরক্ষিত আছে। অন্যথায় আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। আজকে মনে করতেছেন, আমি মনে করতেছি যে আমার এই হায়াত মনে হয় যাইতেছে, কিছুই হবে না, কিন্তু এই হায়াত সম্পর্কে আল্লাহ একদিন আমাকে জিজ্ঞাসা করবে। করবে কি করবে না? জোরে বলেন। করবে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূল বলেন কিয়ামতের দিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বনি আদমকে 5টা প্রশ্ন করবে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা কদমও সামনে আর বাড়াইতে পারবে না, আগাইতে পারবে না। তবে হ্যাঁ, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন, খাস কিছু বান্দা থাকবে, তাদের কথা ভিন্ন। এগুলো ছাড়া আর প্রত্যেক মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। কিয়ামতের ময়দান কিরকম হবে? মুহাম্মদুর রাসূল বলেন কিয়ামতের ময়দান হবে, তাম পৃথিবী হবে, জমি হবে তামার জমিন। কিসের জমি হবে? জোরে বলেন। তামার জমি হবে। কথাগুলো একটু বোঝেন। একবার চিন্তা করেন, তাম পৃথিবী যদি, এই জমিনটা যদি তামার জমি হয়ে যায়, মুহাম্মদুর রাসূল বলেন তামার জমিন হবে, সূর্য থাকবে মানুষের উপরে, আধাত উপরে,
কিংবা তার একটু উপরে থাকবে। বর্তমানে সূর্য যে দিক থেকে তাপ দিচ্ছে, সেদিন তার আসল পিঠ দিয়ে তাপ দিতে থাকবে। একদিকে জমি হবে তামার জমিন, আর একদিকে সূর্য মানুষের কাছে চলে আসবে, মাথার কাছে আসবে। এমন মুহূর্তে, এই কঠিন মুহূর্তে বলেন আমাদের অবস্থাটা কি হতে পারে? বর্তমান সময়ে চৈত্র মাসের সময় দেখবেন যখন খুব গরম পড়ে, আমাদের দেশের এখন অবস্থা এরকম, চৈত্র মাসের গরমের তাপে মানুষ ডিম আগুন লাগে না, শুধু পিচ জ্বালা রাস্তায় ভেজে ভেজে খাইতেছে, এত গরম পড়ে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যেদিন তামার জমি হবে, আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলছেন লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, সেই জমিনের মধ্যে কোন ধরনের উঁচু নিচু থাকবে না, কোথাও কোনো ছায়া থাকবে না, তামাম জমি থাকবে একদম ক্লিন, মস্তিষ্কের মতন পরিষ্কার থাকবে। সেদিন আমার আপনার অবস্থা কি হতে পারে? সেই ময়দানে মাহশরে রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, যে 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আমরা একটা কদমও সামনে যেতে পারব না। সেদিনের অবস্থা কেমন হবে সেই ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর সকল মানুষ, এমনকি সমস্ত ফেরেশতাগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো কথা কেউ বলতে পারবে না। কেবলমাত্র তারাই সেদিন কথা বলতে পারবে যাদেরকে রব্বুল আলামিন কথা বলার জন্য অনুমতি দিবেন। আর সেদিন যেই কথা বলবে কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে পারবে না, সবাই সেদিন সত্য কথাই বলবে। এমন এক অবস্থা হবে সেদিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে, কিছু মানুষ তার ঘামগুলো শরীরের ভিতর থেকে বের হতে হতে হাঁটু পর্যন্ত ঘাম হবে। বিশ্বনবী বলেন কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কেউ বা এই ঘামের ভিতরে, ঘামের পানির ভিতরে সেদিন হাবুডুবু খাইতে থাকবে। সেদিন প্রত্যেকেই নবীদের কাছে যায় বলবে নবী আমার তাড়াতাড়ি করে আল্লাহকে বলেন তারা যেন আজকে কিয়ামতের বিচার শুরু করে দেয়, হয় জান্নাত দিবে নয়তোবা জাহান্নাম দিবে, যে কোনো একটাই হোক। তারপরে ওই ময়দানের কঠিন মুহূর্তের কারণে, এই কঠিন মুসিবতের মধ্যে আমরা সইতে পারি না। ফের আল্লাহর নবীদের কাছে বলবেন নবী যান তাড়াতাড়ি যাই আল্লাহকে বলেন তারা যেন আজকে বিচার করে। এমন কঠিন অবস্থার মধ্যে বিচার যখন শুরু হবে, আমাদের প্রত্যেকেই 5টা প্রশ্ন করবে। বিশ্বনবী বলেন লা তাযালু কদামা ইবনু আদম, লা তাযালু কদামা ইবনু আদম ইনদা রাব্বিহি হাত্তা ইসআলা খামসিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5 প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনেও যেতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আন উমরিহি, তার হায়াত সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমাকে দুনিয়াতে
7 বছর 70 বছরের একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম, এই হায়াত তুমি কোন কাজে কিভাবে তুমি ব্যয় করছো আমাকে হিসাব দাও। সম্মানিত উপস্থিতি, এবার চিন্তা করেন, আমাকে আপনাকে যদি 1 সপ্তাহ 1 মাসের হিসাব যদি চায়, আমরা কি হিসাব দিতে পারবো? জোরে বলেন, জোরে বলেন, পারবো আমরা? আজ থেকে 1 মাস আগে আমি আর আপনি কি করছি আমরা হিসাব দিতে পারবো? 1 মাসের হিসাব আমরা পারবো না। 1 বছরের হিসাব যদি চাই আমরা পারবো না। তাহলে 60-70 বছরের হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? দুনিয়ার কাজে ব্যয় করছি নাকি পরকালের জন্য ব্যয় করছি? কোন কাজে আমরা ব্যয় করছি বলেন? আমরা কেউ হিসাব দিতে পারবো সেদিন? পারবো না। মুসলমান বন্ধুরা আমার, এই হায়াতের পুঁজি এত দাম। এই হায়াত সম্পর্কে রব্বুল আলামিন কসম খেয়ে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন এই জন্য তো হায়াতের কসম খেয়ে, সময়ের কসম খেয়ে বললেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই হায়াত আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে কোন কাজে আমি ব্যয় করছি। এই হায়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। এই কিয়ামতের ভয় সম্পর্কে সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ তারা ভয় করেছেন, তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ কিয়ামতের ভয়াবহতা ছিল, আমি আপনাদের সামনে একটা মিসাল দিয়ে একটা ঘটনা বলে আলোচনা ইতি টানার দিকে চলে যাব। মদিনার থেকে অনেক দূরে একটা বসবাস ছিল। মদিনার থেকে অনেক দূরে এক মুসলিম পরিবার বসবাস করতেন। পরে 350 মাইল দূরে একটা মুসলিম পরিবার বসবাস করতেন। ওই মুসলিম পরিবারের ভিতরে একজন যুবক ছিল, যে যুবক ব্যবসা করতেন। ব্যবসার কোনো একটা কাজে মদিনার দিকে রওনা করছেন। মদিনার দিকে রওনা করছেন। মদিনার কাছে যাওয়ার আগে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। এই যুবক তখন চিন্তা করলেন, আমি একটু আমার উষ্টি থেকে নেমে একটু বিশ্রাম করে নিজের হাতে থাকা খাবার একটু খায়া আরাম করে তারপরে মদিনায় যায় আমি আমার কাজ করব। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। তারা পরকালকে কি পরিমাণ ভয় করত, আজকে আমাদের অন্তরের ভিতরে কি পরিমাণ ভয় আছে। এই যুবক তার উষ্টির ভিতর থেকে নামলেন। নামার পরে উটনিটাকে একটা বাগানের গাছের সাথে বাঁধলেন। বাঁধার পরে নিজের হাতে থাকা, নিজের কাছে থাকা খাবারটুকু খাইলেন। খায়া একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুরের গাছের নিচে মাথার নিচে একটা পাথর দিয়ে ছায়ার ভিতরে আরাম করতেছিলেন। আরাম করতে করতে ক্লান্ত শরীরের ভিতরে ঘুম এসে গেছে। ঘুম আসতে তখন বেলা গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে চলে গেছে। পিছন দিক দিয়ে খেজুরের পাতার ফাঁক দিয়ে রৌদ্রের তাপ যখন তার মুখের ভিতরে পড়ছে, সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। ক্লান্ত শরীর, সারাদিন পরিশ্রম করার পরে যদি একটু খাবার খায় সাধারণত অলসতা আসবেই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঘুমিয়ে গেছে। বেলা যখন পশ্চিম দিকে চলে গেছে, তখন ওই বেলার রৌদ্রের তাপ যখন খেজুরের পাতার ফাঁক দিয়ে তার চেহারার উপরে পড়ছে, তার ঘুম ভেঙে গেছে। ঘুমে থেকে জাগ্রত হওয়ার পরে তার উটটা যে গাছের সাথে বাঁধছিল, সে উটকে আর খুঁজে পায় না। মুসলমান বন্ধুরা আমার, এই যুবক তার উট খুঁজতেছে, কোথায় আমার উট? আমি আমার উট যদি না পাই মদিনাও তো যেতে পারবো না, আমি বাড়িতেও যেতে পারবো না, কি করব? খুঁজতে খুঁজতে দেখলো তার উটটা একটা বাগানের ভিতরে, খেজুরের ছোট্ট ছোট্ট চারা, সেই বাগানের ভিতরে উটটা মরে পড়ে আছে। সঙ্গে একটা বৃদ্ধ মানুষ। সেই বৃদ্ধ মানুষটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বৃদ্ধর লোকটার ওই বাগান ছিল।
সন্ধ্যার সময় বাগানটা দেখার জন্য আসছে। আসার পরে দেখে উটটা তার বাগানের গাছগুলো নষ্ট করতেছিল। পাথর একটা নিয়ে উটের দিকে নিক্ষেপ করছে। পাথরটা সঙ্গে সঙ্গে উটের কপালে লেগে কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে ওখানেই মারা গেছে। এই বৃদ্ধ লোকটা ওখান থেকে পালায় নাই। বৃদ্ধ ওখান থেকে পালায় নাই। এই যুবক খুঁজতে খুঁজতে ওখানে যায়, দেখে তার উট ওখানে মরে পড়ে আছে, আর একটা বৃদ্ধ মানুষ ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে, ওগো বাবা, বলো দেখি এই যে এখানে উটটা মরে পড়ে আছে, উটটা কে মারলো? বৃদ্ধ বলে, বাবা, কেউ মারে নাই, আমি কেবলমাত্র তোমার উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢিল মেরেছিলাম। পাথরটা তার কপালে লাগার পর কপালটা ফেটে এখানে মরে পড়ে গেছে। আমি চাইলে এখান থেকে পালায়া অন্য দূরে যাইতে পারতাম, তুমি আমাকে খুঁজে পাইতা না। এই মাইকের অপারেটর কি কথা তো মানে গলার ভিতরে খালি চাপ দিতেছে কথা। এই জন্য ওই যুবক দেখলেন যে কি করা যায়। বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে বাবা, এই উটটাকে কে মারছে? বৃদ্ধ বললেন যে আমি উটটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢেল মারছি, তার কপালে লেগে এখানে মরে পড়ে আছে। আমি চাইলেই এখান থেকে পলায়া যেতে পারতাম, কেউ আমাকে দেখতো না। কিন্তু ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি দুনিয়ার আদালত থেকে পালাইতে পারবো, কিন্তু আল্লাহর আদালত থেকে পালাইতে পারবো না, এই ভয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবা, তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো, তুমি তোমার মনে যা চায় তুমি এখন তাই করতে পারো। এই যুবক যখন এই কথা শুনলেন, যুবকের রাগ এসে গেল। যুবকের রাগ আসার পরে বৃদ্ধর বৃদ্ধের মুখে দাড়ি ছিল, দাড়িটা ধরে একটু নাড়া দিল। ওই বৃদ্ধ সাথে সাথে ওখানে পড়ে মারা গেছে। বৃদ্ধ পড়ে মারা গেল। এবার এই যুবক চিন্তা করে যে সর্বনাশ, আমার উটকে মারছে, উটের বদলায় উট নিলেই হতো, আমি এটা কি করলাম, বড় অন্যায় করে ফেলছি। মানুষকে হত্যা করা তো মহাপাপ, এইটা তো করা ঠিক হয় নাই। সে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে পালাই কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিচার হবে, সেদিন আল্লাহর আদালত থেকে আমি যাব কোথায়? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই যুবক এই চিন্তা করে ওখান থেকে দূরে সরে গেল না। দিন শেষ হয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান ছিল। তারা চিন্তা করলেন সেই তো বাবা অনেক আগেই বাগান দেখার জন্য গেল, এখনো তো বাগান থেকে ফিরে আসলো না, না জানি আমার বাবার কোনো সমস্যা হয়েছে। এই চিন্তা করে দুইজন ভাই তাদের বাবার খোঁজ করার জন্য বাগানে আসলেন। আসার পরে দেখলো বাগানের ভিতরে একটা উট মরে পড়ে আছে, পাশেই তার বাবার লাশ পড়ে আছে। ওখানে একটা অপরিচিত একটা যুবক দাঁড়িয়ে আছে। এই দুইজন যুবক ওই অপরিচিত নওজোয়ান যুবককে বলে, যুবক তুমি কোথায় থেকে আসছো? তোমাকে তো চেনে না। এখানে একটা উট মরে পড়ে আছে, পাশেই আমার বাবার লাশ পড়ে আছে। যুবক বলো তো, বলতে পারো নাকি উটটা কে মারছে এবং আমার বাবাকে কে হত্যা করেছে? তুমি কি বলতে পারো? যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, যুবক তখন কাঁদে আর বলে, ভাই এই উটটাকে তোমার বাবা নিজের অজান্তে হত্যা করেছে। আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবার দাড়ি ধরে একটা জাগুনি দিয়েছে, তোমার বাবা এখানে পড়ে মরে গেছে। আমিও ইচ্ছা করে তোমার বাবাকে হত্যা করি নাই। যুবক দুইজন বললে, তাহলে তুমি এখান থেকে পালাই না কেন? এখান থেকে পালাইয়া তুমি তোমার বাড়িতে কেন গেলা না? তুমি কি জানো না মানুষকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা করা হয়? আল কতলু বিল কত,
হত্যার বিনিময়ে হত্যা করা হয়। তুমি কি জানো না? যুবক বলে, হ্যাঁ আমি তো জানি, তবে তুমি কেন পালাও নাই? যুবক বলে, ও ভাই, আমি পালায়া হয়তো বা বাড়িতে যেতে পারতাম, অথবা মদিনাতে আমি যাইতে পারতাম, কেউ আমাকে ধরতে পারতো না, তোমরাও জানতা না। তবে যুবকগুলো শুনে রাখো, ভাই আমার শুনে রাখো, দুনিয়ার এই আদালতে দুনিয়ার মানুষের চোখের ফাঁকি দিয়ে আমি আমার জানটাকে বাঁচাইতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি একজন খুনি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবো। আমার মা একজন খুনির মা হিসেবে দাঁড়াবে, আমার বাবা একজন খুনির পিতা হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে। সর্বপ্রতি আমার নবী মুহাম্মদ রাসূলের সামনে আমি কোন মুখ দিয়ে খুনি হিসাবে দাঁড়াবো, এই ভয়ে আমি এখান থেকে পালাই নাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝলেন? ওই দুইজন এই অপরিচিত দুই যুবকের হাতটা ধরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ভাই ওমর, ওগো আমিরুল মুমিনিন ওমর, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, এর যথাযথভাবে আপনি বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাদের কি কোনো সাক্ষী আছে? তারা দুইজন বলল, আমরা দুইজন ছাড়া কোনো সাক্ষী নাই। ওমর বললেন, সাক্ষী ছাড়া বিচার করা যাবে না। একজন মানুষের সাক্ষী ছাড়া আর একজন মানুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায় না। খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন, ওই দুইজন যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে এই যুবককে জিজ্ঞাসা করেন, আমাদের মনে সাক্ষী দেয় যুবক কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওই আগন্তুক নওজোয়ান যুবককে বলে, যুবক বলো দেখি এই বৃদ্ধ লোকটাকে কে হত্যা করেছে? এই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি হত্যা করেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, তুমি যখন নিজেই সাক্ষী দিলা, এখন আর অন্য কোন সাক্ষীর দরকার নাই। যখন আসামি নিজেই সাক্ষী দিল, এখন আর সাক্ষীর দরকার নাই। খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক তুমি কি জানো মৃত্যুর বদলায় কি হতে পারে? বলে, হ্যাঁ আমি জানি, মৃত্যুর বদলায় আমাকেও মৃত্যুদণ্ড হবে, আমিও ফাঁসির কাস্টিতে ঝুলতে হবে। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। তোমার জীবনের শেষ কি ইচ্ছা আছে আমাকে একটু বলো। মৃত্যুর আগে, মৃত্যুদণ্ড আসামিকে ফাঁসি দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়, তোমাদের জীবনের শেষ কি ইচ্ছা আমাকে বলো। এই যুবককে বললেন, তোমার জীবনের কি শেষ ইচ্ছা আমাকে একটু বলো, তোমার সেই ইচ্ছাটা পুরা করতে চাই। যুবক যখন বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে অনেক অমুসলিমদের কাছ থেকে আমি টাকা ঋণ হিসেবে নিয়েছি, অনেকের কাছে আমি টাকা পাই, আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যায়া সেই দেনা পাওনাগুলো পরিশোধ করে চলে আসতাম, বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে মাপ নিয়ে চলে আসতাম। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন যে, তোমাকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না, তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাকে জিম্মাদার বানায়া যাও, তুমি যদি না আসো তার পরিবর্তে তাকেই ফাঁসিতে ঝুলানো হবে। এই যুবক এবার কান্না শুরু করলেন, বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি, এই মদিনায় কোনো আমার আত্মীয় স্বজন নাই, কোনো নিকটাত্মীয় নাই, সে আমার জিম্মাদার হবে কেউ তো নাই, জিম্মাদার কে হবে? কোনো অপরিচিত আমার কোনো মানুষ নাই। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমার পরিচিত আত্মীয়দের ভিতরে কোনো মানুষ যেহেতু নাই, সুতরাং তোমাকেও আমি তো এমনিই ছেড়ে দিতে পারি না। এখন তো যুদ্ধের সময় চলতেছে, সাহাবীরা যুদ্ধের ভিতরে যাবে, 2-4 সাহাবীকে তোমার সাথে পাঠায় দিব, তাও তো আমি করতে পারবো না। 2-4 সাহাবীকে তোমার সঙ্গে পাঠায় দিলাম, তুমি যদি বাড়িতে যায় তোমার আত্মীয় স্বজনরা মিলে এই সাহাবীদেরকে হত্যা করো, আর তুমি যদি না আসো এর জিম্মাদার কে হবে? এটাও তো আমি করতে পারবো না।
আমার পক্ষে তোমার জন্য কোনো কাজ করার সুযোগ নাই। যুবক বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি? যুবক তখন কান্নার বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার ব্যক্তিগত কোনো জিনিসের জন্য কান্না করতেছিলাম, কারণ অনেক অমুসলিম আমি যদি তাদের টাকাগুলো পরিশোধ না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে অমুসলিমগুলো যখন আমার কাছে টাকা চাবে, আমি নবীর সামনে কোটি কোটি মুসলমানের সামনে লজ্জিত হব। এই জন্য আমি অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন আমি বাড়িতে যাব, আর যদি অনুমতি না দেন আমি যাইতে পারবো না। বড় মজলিস, সাহাবীদের মজলিস। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়াইলেন। তারা বলেন, লাব্বাইক ইয়া ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমি উপস্থিত আছি। আমি এই আগন্তুক নওজোয়ান যুবকের পক্ষ থেকে জিম্মাদার হতে চাই। তাকে আপনি ছেড়ে দেন, 1 সপ্তাহ সময় দেন। আগামী শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত তাকে সময় দিয়ে দেন। যদি সে না আসে, আমি তার পক্ষ থেকে জিম্মাদার। আমাকে আপনি ফাঁসি দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবেন। তারপরেও আমি একজন মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের উপকার যদি না করে, কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? সমস্ত সাহাবীরা তার দিকে তাকালেন। এটার কেউ নয়, এটা হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক সাহাবীরা চিন্তায় পড়লেন, এমন একজন সাহাবী আজকে আগন্তুক নওজোয়ানের পক্ষ থেকে জিম্মাদার হলেন, যে সাহাবীকে আল্লাহ রাসূল অনেক মহব্বত করত। এমন একজন সাহাবী, যে সাহাবী বিশ্ব নবীর খেদমতের কারণে, ইসলাম কবুল করার কারণে আজও পর্যন্ত নিজের জন্য কোনো ঘর বাড়ি বানায় নাই। এই সাহাবী আজকে একজন খুনির পক্ষে জিম্মাদার হয়ে দাঁড়াইছেন। এই জন্য প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল। হযরত আবু যর গিফারী কত বড় সাহাবী ছিলেন! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে ওয়াজ আর নসিহত করতেছিলেন। এমন সময় জিবরাইল এসে বিশ্বনবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওই যে দেখেন খালি ময়দান দিকে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে হেঁটে যায়, আপনি কি তাকে চেনেন? বিশ্বনবী বললেন, আমি তাকে কিভাবে চিনব? চাদর মুড়ি দিয়ে যদি কোনো ব্যক্তি হাঁটে, আমি তাকে চিনতে পারবো না। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, এটা আর কেউ নয়, এটা আপনার সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি তাকে কিভাবে চিনলে? জিবরাইল বলেন, নবী আমার, শুধু আমি চিনি তাই নয়, এই সাহাবী এমন একজন মর্যাদাবান সাহাবী, এই সাহাবীর সম্পর্কে আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা এই সাহাবীকে, তোমার এই সাহাবীকে সম্মান দিয়ে কথা বলে, তাদের জন্য তার জন্য সব সময় রহমতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু যরকে ডাকলেন, আবু যর আসো, তোমার এত দাম, এত মর্যাদা, তোমার সম্পর্কে আসমানের ফেরেশতারা আলোচনা করে, তোমার সম্পর্কে জমিনের সকল ফেরেশতারা আলোচনা করে। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার এত দাম? তাড়াতাড়ি আমাকে বলো। আবু যর বলে, রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, তবে আমার মনে হয় 2টা আমল সব সময় আমি করি। 1 নাম্বার আমল হলো সূরা ইখলাস আমি প্রত্যেক দিন বেশি বেশি করে তেলাওয়াত করি, কারণ ইখলাসের ভিতরে, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের তাওহীদের আলোচনা আছে, আল্লাহ পাকের একাত্মতাবাদের আলোচনা আছে। এটাকে মহব্বত করে এই সূরাটাকে আমি বেশি বেশি করে তেলাওয়াত করি। বিশ্বনবী বললেন, ওগো আবু যর, এই আমলটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়িয়ে ধরো। এটা এমন একটা আমল যে আমলের কারণে তোমার এত দাম।
বিশ্বনবী বললেন আর কি আমল করো? আবু যর বলেন আর একটা আমল আমি করি, সেটা হলো দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি আবু যর নিজেকে সব চাইতে বেশি ছোট মনে করি। আমি মনে করি পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার চাইতে বড়, সবাই আমার চাইতে বেশি মর্যাদা রাখে, আমি সব চাইতে বেশি। এরকম ভাবে কম দামি মানুষ নিজেকে সবসময় ছোট মনে করে চলে। বিশ্বনবী বললেন ও আবু যর, এই দুইটা আমল তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমল করতে থাকো। এই দুই আমলের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদা এত বাড়ায় দিয়েছে যে ফেরেশতা গুলো তোমাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, আলোচনা করে। সুবহানাল্লাহ। এই আবু যর বললেন আমি জিম্মাদার। এই আবু যর যখন জিম্মাদার হয়ে গেল, প্রত্যেক সাহাবীরা কান্না শুরু করলেন, যদি এই নওজোয়ান যুবক আগামী শুক্রবারের দিন যদি না আসে তাহলে আবু যরকেই ফাঁসি দেওয়া হবে। যুবক চলে গেলেন, বাড়িতে গেলেন। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, লম্বা চূড়া ইতিহাস আমি বলতে যাব না। এই যুবক অনেক কষ্ট করে বাড়িতে গেলেন, বাড়িতে যায়া যাদের যেই দানা পাওনা ছিল সব পরিশোধ করলেন। বাড়িতে আসলেন, আসার পরে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রী বললেন কেন কেন? কেবল তো কয়েকদিন হলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আনন্দগণ মুহূর্তগুলো এখনো কাটাইতে পারি নাই, আমি কিভাবে তোমাকে বিদায় দিব? কেন বিদায় দিব? কি করেছ? যুবক বললেন এইভাবে আমি একজন মানুষকে হত্যা করেছি, আমার জন্য একজন আল্লাহর নবীর সাহাবী জিম্মাদার। আমি যদি জুম্মার দিনে, শুক্রবারের দিন জুমার নামাজের আগে যদি না যাইতে পারে, আমার পরিবর্তে তাকেই ফাঁসি দেওয়া হবে। ওগো আমার স্ত্রী, তুমি কি চাও কিয়ামতের ময়দানে তুমি একজন খুনির স্ত্রী হয়ে দাঁড়াও? তুমি কি এইটা চাও নাকি? স্ত্রী বলে না না, চাই না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, বাবাকে যায় বললেন, বাবা আমার জীবনে তুমি আমাকে অনেক লালন পালন করেছো, টাকা পয়সা দিয়ে বড় করেছো, আমার এখন উপযুক্ত সময় কামাই করে আমি তোমাকে খাওয়াবো, তুমি এখন বৃদ্ধ মানুষ। কিন্তু বাবা একটা কথা শোনো, তুমি কি চাও কিয়ামতের ময়দানে তোমার সন্তান একজন খুনি হয়ে দাঁড়াক আর তুমি একজন খুনির বাবা হয়ে দাঁড়াও? এটা কি তুমি চাও? বাবা বললে কখনোই চাই না। যুবক বললেন ও বাবা, আমি একজন মানুষ, অন্যায়ভাবে একজন মানুষকে খুন করেছি, খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমার বিচার হয়েছে, আগামী শুক্রবারের দিন আমাকে ফাঁসি দেওয়া হবে, বাবা তাড়াতাড়ি করে আমাকে বিদায় করে দাও। বাবা কান্না জড়িত কণ্ঠে সন্তানকে বিদায় করে দিল। এবার সন্তান তার মায়ের কাছে গেল, মাকে যায় বলে, মা আমাকে তোমার সন্তানকে তুমি বিদায় দিয়ে দাও, জীবনের শেষ গোসলটা মাগো তুমি দিয়ে দাও। এবার বলেন তো দেখি, কোন মা কি তার সন্তানকে বিদায় দিতে পারবে? জোরে বলেন, পারবে নাকি? পারবে না। মা এবার সন্তানকে বলে, সন্তান কি হয়েছে বলো? সন্তান বলে, মা তোমার সন্তান মদিনার ভিতরে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই খুনের কারণে আজকে তাকে ফাঁসি দেওয়া হবে, জুমার নামাজের পরে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। তুমি যদি আজকে বিদায় না দাও তাহলে তুমি বলো কিয়ামতের ময়দানে তুমি মা হয়ে খুনির মা হয়ে আল্লাহর আদালতে কি দাঁড়াইতে চাও? মা বললে আমি কখনোই পারবো না, আমি এইটা চাই না, তুমি একজন খুনি হয়ে থাকো আর আমি খুনির মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, কোটি কোটি মানুষের সামনে দাঁড়াই, এটা আমি চাই না। তবে মা তো কোনো সন্তানকে মৃত্যুর কাছে বিদায় দিতে পারে না। হত্যা হওয়ার জন্য, মৃত্যুদণ্ডের জন্য কোনো মা সন্তানকে বিদায় দিতে পারে না। এই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ আছে। কেবলমাত্র শুধুমাত্র মা এবং বাবা সন্তানকে বিনা স্বার্থে, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই মহব্বত করে আর ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এবার এই সন্তান তার মায়ের কাছে
বিদায় চাইতেছে যে মাগো আমি অন্যায় করেছি, মদিনার ভিতরে আমি একজন আসামি হয়ে আছি, তাড়াতাড়ি বিদায় করে দাও, আমাকে ফাঁসিতে ঝুলানো হবে। প্রিয় হাজিরিন, এই যুবকের মায়ের কাছ থেকে সে বিদায় নিয়ে গেলেন। বলেন পৃথিবীর কোন মা তার সন্তানকে এইভাবে বিদায় দিতে পারবে? জোরে বলেন, পারবে না। মা খুব কান্না শুরু করে দিলেন, যাহারে আমি আমার এই সন্তানকে কত কষ্ট করে বড় করেছি, আজকে মৃত্যুর হাতে কিভাবে তুলে দিব। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ থাকে, কিন্তু মা আর বাবা সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। প্রিয় হাজিরিন, প্রধান মেহমান এখানে আসছে, আলোচনাও আমার আর করার সুযোগ নাই, তবে এই ঘটনার 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, একজন মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এক যুবক তার ঘরের উপরে, চালের উপরে উঠছে, ঘরের চাল ঠিক করার জন্য। খুব গরমকাল, রৌদ্রের মধ্যে তার পিঠ পুড়ে যাইতেছে। মা বারবার বলে, বাবা তুমি চালে থেকে নামো, এই গরমে তো তোমার পিঠটা পুড়ে যাইতেছে। সন্তান নামে না, বলে মাগো আর অল্প একটু কাজ আছে, করেই আমি নামবো। মা দেখলে যে এভাবে আমার এই সন্তানকে এই গরম মধ্যে চালে থেকে নামাইতে পারবো না, তারও সন্তানের একটা পিচ্চি বাচ্চা আছে, ছোট সন্তান আছে, নাতি আছে। এবার এই নাতিটাকে হাতে ধরে রৌদ্রের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট বাচ্চার বাবা চালে থেকে দেখতেছে যে তার বাচ্চাকে রৌদ্রের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এবার মাকে বলে, মা তাড়াতাড়ি আমার কলিজার টুকরা সন্তানকে ঘরে নিয়ে যাও, যদি না নিয়ে যাও রৌদ্রে তো তার কচি পিঠ পুড়ে যাবে, তার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি তাকে ঘরের ভিতরে নিয়ে যাও। মা এবার কান্না করতেছে আর বলতেছে, ওরে সন্তান, তুইও তো আমার সন্তান, তোর সন্তান রৌদ্রের গরমে কষ্ট করতেছে, তার কলিজা লাগে। ওই সন্তান তুই চালের উপরে বসে থেকে কাজ করিস, গরমের মধ্যে কষ্ট করতেছিস, আমার মা, আমি মা হয়ে আমার কলিজায় কি লাগে না? এবার সে বুঝে আসছে সন্তানের জন্য আমার যেই পরিমাণ ব্যথা লাগতেছে, আমার মারে তো আমার জন্য এই পরিমাণ ব্যথা লাগতেছে। সাথে সাথে এবার চালে থেকে নামছে। প্রিয় হাজিরিন, এরকম মা সন্তানকে মহব্বত করে ভালোবাসে। জোরে বলেন ঠিক না বেঠিক? দেখেন এই যে শীতকাল গেল, আমারও একটা ছোট্ট সন্তান আছে, কেবল 1 বছর 6 মাস বয়স। আমরা তো ঘুমাই, কিন্তু দেখি এই রাত্রের মধ্যে যখন পেশাব করে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বারবার করে তার পেশাবের কাপড় পাল্টায় দেয়। আমি নিজে এটা দেখি, আগে বুঝি নাই, কিন্তু বাবা হওয়ার পরে দেখি যে মা আসলে সত্যিকারের মা একটা সন্তানকে বড় করার পিছনে, লালন পালন করার পিছনে কি পরিমাণ কষ্ট তাদের লুকিয়ে আছে, কি পরিমাণ মেহনত তার ভিতরে লুকিয়ে আছে, এটা এখন বুঝে আসতেছে। এটা আমাদের প্রত্যেকের মা বাবা কষ্টগুলো করছে। এরকম মা বাবা আমাদের অনেকের দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের এই মা বাবার জন্য, পরকালের জন্য যেন আমাদের এই মা বাপগুলো সুখে থাকে, তারা যেন আরামে থাকে, তারা যেন আল্লাহর জান্নাত পায়, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনারা প্রত্যেকে জানেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল। কিয়ামতের দিন 2টা জিনিস মানুষকে সুপারিশ করবে, একটা হলো রোজা, সামনে যে রোজা আসতেছে, আর একটা হলো কোরআন। এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোরআন যার সুপারিশ করবে তাকে মাফ না করবে, আল্লাহ এই কোরআন ছাড়বে না। আল্লাহ তাকে জান্নাত যখন দান করবে, কোরআন তখন কি করবে? তাকে ছেড়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।